রব্বুল আলামিন আপন হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, মক্কার লোকেরা ভাষার উপরে তাদের পাণ্ডিত্য রয়েছে, বিধায় তারা এই ভাষার উপরে তারা গর্বিত। ভাষার সৌন্দর্যটাকে তারা ফুটিয়ে তোলার জন্য, প্রাইজ দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমে আসছে। যা ওই যে দেখেন না, তারা বাইতুল্লাহ শরীফের সাথে বিভিন্ন তাদের ভাষার পঙ্ক্তিগুলো তারা লুকিয়ে দিয়ে আসছে। অর্থাৎ তারা এই কথা বুঝাইতে চাচ্ছে যে আমরা আরবি ভাষা এত সুন্দর ভাবে জানি, যে সৌন্দর্য ভাবে জানা আর কেউ নাই। কাজে কি কত সুন্দর ভাষা সমাজের কাছে উঠে তুলে ধরতে পারে। যারটা যত সুন্দর হবে, সবচাইতে সুন্দর যার ভাষাটা হবে, তাকেই নোবেল দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাবিব, আপনিও তো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার। আপনিও তো আরব সমাজের একজন মানুষ। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের মানুষ হওয়ার পরেও এই একজন ব্যক্তি মানুষ যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতিহাস নাই। একজন মানুষ, এমন মানুষ নবী মুহাম্মদ, যে মুহাম্মদ কারো কাছে কোনদিন কোনো একটি হরফ শিক্ষা করেন নাই, একটি হরফ কারো সাথে শিক্ষা করেন নাই, একটি শব্দ কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই, একটি পৃষ্ঠা যে মুহাম্মদ কোনদিন কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই। এই মুহাম্মাদের পক্ষে কি সম্ভব এমন একটা চ্যালেঞ্জ গ্রহণ করা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আমি তো আমার পক্ষে আছি। এই আরবের লোকেরা যত ভাষা জানে, তার চেয়ে বড় ভাষা, সুন্দর ভাষা আমি আল্লাহ জানি। আর আমি আল্লাহ তো আপনাকে নবুয়াত, আমি আমার প্রতিনিধি বানায়া, আমি আমার খলিফা বানায়া, আপনাকে আমি আরবের মুখের নবী হিসাবে, রাসূল হিসাবে আমি আপনাকে প্রেরণ করে যাচ্ছি। আপনাকে নবী বানাইতে যাচ্ছি, আরবের এই সমস্ত লোকদের নেতা, লিডার, উস্তাদ আপনাকে বানাইতে যাচ্ছি। কিন্তু আপনি যেহেতু দুনিয়ার কারো কাছে কোনো শিক্ষা অর্জন করেন নাই, আপাতত দৃষ্টিতে হয়তো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আপনার কাছে দুষ্কর মনে হচ্ছে। কিন্তু হাবিব আমার, আমি তো আমার কাছ থেকে এর চাইতে ভালো ভাষা আমি আপনার কাছে জিবরাইল মারফত পাঠাইতে পারি। আমার পক্ষ থেকে আমি আপনাকে ভাষা দান করব। জান জান নবী আমার, আপনি উম্মি, আপনার যতগুলো গুণ আছে তার মধ্যে অন্যতম একটি গুণ হলো উম্মি। উম্মি মানে হলো আনপড়। জাগতিক শিক্ষা থেকে দূরে যে সেই হলো উম্মি। উম্মির আর এক অর্থ হলো মূর্খ। মূর্খ বলা যাবে না। উম্মির অর্থ কি না? মূর্খ না। উম্মির অর্থ হলো আনপড়, যে কারো কাছে পড়ে নাই। উম্মির অর্থ হলো কি? যে কারো কাছে পড়ে। আমরা আপনার নবী কি দুনিয়ার কারো কাছে পড়ছে? আমরা আপনার শিক্ষককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ কি? কারণ হলো, এর কারণ আছে, যত কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হলো ছাত্র উত্তম না ওস্তাদ উত্তম? বলেন না, ছাত্র উত্তম না ওস্তাদ উত্তম? ওস্তাদ উত্তম না? কোন ছাত্র ওস্তাদের কাছে যদি সামান্য কিছু শিখে এমন পর্যন্ত মন পর্যন্ত ছাত্র তার কাছে ধরা, তাই না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি আমাকে একটা হরফ শিখাইলো, আমি তার গোলাম হয়ে গেলাম। সে আমাকে বেচতেও পারে, রাখতেও পারে। তার মানে হলো, একটা হরফ যদি কেউ আমাকে শিখায়, সে আমার এক হরফের ওস্তাদ, তাকে ওস্তাদ হিসেবে সমাদর করতে হবে। তার উপরে আমার কর্তৃত্ব থাকবে না। আমি যত বিলেন এবং স্টাইলেন ছাত্র হই না কেন, আমি যত উপরের লেভেলের কর্মকর্তা কর্মচারী হই না কেন, আমার সে প্রাথমিক শিক্ষক যে আমাকে ক খ গ ঘ স র শিক্ষা দিয়েছেন, আমি আজ বিশেষ ক্যাডার সচিব
কিন্তু আমার সেই ওস্তাদের দাম আমার অনেক বেশি। যদিও সমাজের মানুষ এগুলা এখন আর কি করে না, এক সময় করতে এখন আর করে না।